সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কোমর ফাঁস, অধ্যক্ষ সিরাজের ভয়ঙ্কর লালসায় ছাত্ররাও বাদ যেত না। অধ্যক্ষ সিরাজের ভয়ঙ্কর লালসায় ছাত্ররাও বাদ যেত না। ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নুরউদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত নুসরাত রাফিকে মৃত্যুবরণ করতে হয়। নুসরাত রাফির হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই লম্পট অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বলাৎকার করার অভিযোগ উঠেছে। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন ও পরে আগুনে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত মূল হোতা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ছেলেদেরও বলাৎকার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে এই অভিযোগ করেছেন ফেনীর দৌলতপুরের আবুল বাশা নামের এক ব্যক্তি। তিনি দাবি করেছেন তার দাদার প্রতিষ্ঠা করা এক মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন এই অধ্যক্ষ সিরাজ এবং তখনই তিনি ওই ঘটনা ঘটিয়েছিলেন বলে জানিয়েছেন আবুল বাশা। আবুল বাশার বলেন, আজ একটা ঘটনা আমাকে লাইভে আসতে বাধ্য করেছে। আমি এই নরপশু সিরাজউদ্দৌলা সম্পর্কে কিছু বলতে চাই। আমি 1995 সালে বাড়িতে যাই। তখন সিরাজউদ্দৌলা আমার দাদার প্রতিষ্ঠিত দৌলতপুর সালামাতিয়া মাদ্রাসার সুপার ছিল। ছাত্রদের পড়ানোর নাম করে তাদের মাদ্রাসার হোস্টেলে রেখে রাতে সমকামিতায় লিপ্ত হতো এই অধ্যক্ষ সিরাজ। তিনি আরো বলেন, একদিন বিকেলে নবম শ্রেণীর এক ছাত্র আমাকে জানিয়েছে মাদ্রাসার সুপার সিরাজউদ্দৌলা আমার সঙ্গে রাতে সমকামিতায় লিপ্ত হয়। আমি এই ঘটনার বিচার দাবি করলে সিরাজউদ্দৌলা আমার পেছনে লাঠিয়াল বাহিনী লাগিয়ে দিয়েছিল। আমি লাঠিয়াল বাহিনীকে প্রতিহত করতে পারলেও সুষ্ঠু বিচার করাতে আমি পারিনি। তিনি আরো বলেন, বিচার করতে না পারার কারণ সিরাজউদ্দৌলার দোসর প্রতিষ্ঠানের সভাপতি ও বিএনপি নেতা মাহবুবুল হক, বর্তমানে সোনাগাজীর সোনাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ও বর্তমান দৌলতপুর সালামাতিয়া মাদ্রাসার সুপার বজলুল করিম ও জেলা শিক্ষা অফিসারের প্রতারণার কারণে সুষ্ঠু বিচার করা সম্ভব হয়নি। এই সময় তিনি মাদ্রাসা ছাত্রী নিহত নুসরাত জাহান রাফির প্রতি শোক প্রকাশ করে আবুল বাশার বলেন, আমি নুসরাতের প্রতি কৃতজ্ঞ যে 1995 সালে আমি যে বিচার করাতে পারিনি, 2019 সালে তুমি সেই বিচারের দাবি ভাইরাল করতে পেরেছ। তুমি দুনিয়া ছেড়ে চলে গেলেও তোমার বিচারের দাবিতে সারা দেশ সোচ্চার। প্রসঙ্গত গত 6 এপ্রিল তারিখে সকালবেলা সোনাগাজী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাত জাহান রাফিকে পরীক্ষা কেন্দ্রের ছাদে ডেকে নিয়ে শ্লীলতাহানির মামলা তুলে নিতে বলা হয়েছিল। এ সময় নুসরাত রাফি মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে মুখোশ পরা লোকজন তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে 10 এপ্রিল রাত 9:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত রাফি মারা যান।